আল্লাহু আকবার। তিন আয়াত, এটা আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু আমান্না বিহি ওয়া আন্না লামুত তানাবুসু মিন মাকানিন বাঈদ। উপরে আয়াত দেখেন, উপরে বলা হয়েছে ওয়ালাউ তারা ইয ফাজিউ ফালা ফাওতা, যখন তারা ঘাবড়িয়ে যাবে দেখতে পাবেন হে রাসূল যে তারা এড়াতে পারবে না। ও খিজুবে মাকানিন কারিব, এবং নিকটতম স্থান থেকে তাদেরকে পাকড়াও করা হবে। যখন পাকড়াও করা হবে তখন তারা বলবে আমরা ঈমান এনেছি। আসামিকে যদি ধরা হয় তখন সে তো অস্থির হয়ে যায় যে হায় কী করব। তো আল্লাহ বলেন যখন নিকটতম স্থান থেকে তাদেরকে পাকড়াও করা হবে তখন তারা বলবে ক্বালু আমান্না বিহি, যে আমরা এই আসমানি কেতাবের প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, অর্থাৎ আমরা মোমেন। তা আল্লাহ বলেন ওয়া আন্না লাহুমুত তানাবুস, কী করে সম্ভব তাদের লাভ করা ঈমান মিন মাকানিন বাঈদ, এই দূরবর্তী স্থান হতে। এরা পৃথিবী ত্যাগ করে এখন হাসরে চলে আসে, বিচারের মাঠে চলে আসে। এখন কিভাবে তারা এখান থেকে হেদায়েত লাভ করবে? এটা কখনোই সম্ভব নয়। তাই আল্লাহ বলছেন ওয়া আন্না লাহুমুত তানাবুস মিন মাকানিন বাঈদ, কী করে সম্ভব তাদের জন্য লাভ করা ঈমান এই দূরবর্তী স্থান থেকে। তাহলে এই অবস্থাগুলো ঘটবে, এটা আল্লাহ আমাদেরকে আগাম বলে দিচ্ছেন, কিন্তু তারপরও আমরা সতর্ক হচ্ছি না, কোনো ভ্রুক্ষেপ নাই, আমরা আমাদের মনের মতো আমরা চলাফেরা করছি। আল্লাহ বলেন ওয়াকাদ কাফারু বিহি মিন ক্বাবলু, নিশ্চয়ই ইতিপূর্বে তারা কুফরি করেছে। ওয়াকযিফুনা বিল গায়বি মিন মাকানিন বাঈদ, এবং গায়েবের উপরে দূর থেকে তারা বিভিন্ন কথা তারা নিক্ষেপ করত, এটা সেটা যা মনে আসে তাই বলতো। আল্লাহ বলেন যারা ইতিপূর্বে কুফরি করেছে এবং দূরবর্তী স্থান থেকে গায়েবের প্রতি নানা রকম সমালোচনা, খারাপ বাক্য তারা ছুঁড়ে মেরেছে, এটা ছিল তাদের স্বভাব দুনিয়াতে। আল্লাহ বলেন ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন কামা ফুইলা বিআশিয়াহিম। ওয়াহিলা বাইনাহুম, হিল মানে হাইল, অর্থাৎ অন্তরায় হওয়া, অন্তরায় সৃষ্টি হওয়া। অন্তরায় সৃষ্টি হবে তাদের মাঝে এবং বাইনা মা ইয়াশতাহুন, যারা তারা আশা করবে, কামনা করবে, এর মাঝে। তারা যেটা কামনা করবে এটা তারা অর্জন করতে পারবে না, এর মাঝে একটা অন্তরায় সৃষ্টি হবে। কামা ফয়লাবে আশিয়াহিম, যেরূপ করা হয়েছে তাদের সমমনা অন্য অন্য দলদের প্রতি মিন ক্বাবলু, ইতিপূর্বে। ইন্নাহুম কানু ফি শাক্কি মুরিব, নিশ্চয়ই এই লোকগুলি ছিল সন্দেহের মধ্যে এবং তারা ছিল সন্দেহ পোষণকারী। এই যে কথাটা হিলা বাইনাহুম, তাদের আকাঙ্ক্ষার মধ্যে অন্তরায় সৃষ্টি হবে, অর্থাৎ তারা যেটা কামনা করে সে কামনার বস্তুটা তারা লাভ করতে পারবে না। এই কামনা, তাদের আশা আকাঙ্ক্ষা, যেটা আমি এই করব, সেইটা করব, এইটা করে মরবো, ওইটা করে মরবো, আল্লাহ বলেন তাদের এই আকাঙ্ক্ষা, তাদের এই মনের ইচ্ছা, এর মধ্যে একটা হিলা মানে একটা অন্তরায় সৃষ্টি হবে যে এটা তারা লাভ করতে পারবে না, অর্জন করতে পারবে না, তার আগেই তাদের মৃত্যু হয়ে যাবে। এলো এক। অন্য তাফসীরে বলা হয়েছে যে তারা যেটা আকাঙ্ক্ষা করে সেটা হলো হাসরের ময়দানে তারা বলবে রব্বির জিউন, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। রব্বির জিউন, হে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলি এতদিন আমরা করি নাই সেই কাজগুলি আমরা এখন করব। এভাবে তারা বলবে, কিন্তু তারা এটা লাভ করতে পারবে না, অন্তরায় সৃষ্টি হবে, কখনোই তারা আর এই পৃথিবীতে ফিরে আসতে পারবে না এবং তারা ঈমান গ্রহণ করতে পারবে না। এই কথাটাই বলা হয়েছে যে তাদের আকাঙ্ক্ষার মধ্যে একটা অন্তরায় সৃষ্টি করে দেওয়া হবে যে তাদের আকাঙ্ক্ষাটা তারা পূরণ করতে পারবে না। হয়তো সেটা দুনিয়ার কোনো বিষয়বস্তুর হোক অথবা পরকালে দুনিয়ায় প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা তাদের হোক, এই কোনো আকাঙ্ক্ষাই তাদের পূরণ হবে না। আল্লাহ তাআলা এই বলে সূরাটা এখানে সমাপ্ত করলেন।
এরপরে সূরা সূরা ফাতির। ফাতির শব্দের অর্থ হচ্ছে অরিজিনেটর, আদি স্রষ্টা। খালেক মানেও স্রষ্টা, ফাতের মানেও স্রষ্টা, বাদী মানেও স্রষ্টা। তো খালেক হলো একটার থেকে আর একটা সৃষ্টি করা। আপনারা মাটি থেকে ইট করেছেন, লোহা থেকে আপনাদের এই ব্যবহারিক বস্তু সৃষ্টি করেছেন, কাঠ থেকে চেয়ার টেবিল বানাচ্ছেন, এগুলো হল খালক। মানে একটা থেকে আর একটা নির্মাণ করা, এটাকে বলা হয় খালক। তো এই জন্য এই খালক সম্পর্কে আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মঙ্গলময় মহিমাময় আল্লাহ তাআলা তিনি সমস্ত সৃষ্টিকর্তাদের উত্তম সৃষ্টিকর্তা। অর্থাৎ তোমরা বানাও, আমিও বানাই, কিন্তু আমার সৃষ্টি অনেক উত্তম, আমার মতো তোমরা বানাতে পারো না। দেখেন আল্লাহ তাআলা এই পৃথিবীর 800 কোটি মানুষের চেহারা, এই তো মানে 9 ইঞ্চি জায়গা মোট, স্কোয়ার 9 ইঞ্চি, 1 ফুটও না। তো এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা যে ভ্যারাইটি সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকে 2টা মানুষের মুখমণ্ডল এক নয়, সারা পৃথিবীর মানুষের কণ্ঠস্বর এক নয়। দেখেন আপনি অন্ধকারে যদি বাড়ির সামনে গিয়ে দরজা নাড়ান এবং কথা বলেন, তখন আপনার স্ত্রী বুঝতে পারবে যে আমাকে কে ডাকে, ছেলে ডাকে না ভাই ডাকে না স্বামী ডাকে, কে ডাকে, এটা আপনার কণ্ঠস্বর শুনে সে বুঝতে পারবে। একই মানুষ আমরা, কিন্তু তাদের যে এই ব্যবধান, এটা করতে পারেন। সেই জন্য আল্লাহ বলছেন যে আমি আহসানুল খালিকিন, আমি সবচেয়ে ভালো তৈরি করতে পারি, আমার মতো তোমরা কেউ পারবে না। আপনারা যদি তালা তৈরি করেন তো 100টা করার পরে এরপর আর পারবেন না, তারপর 1 চাবিতে আরেকটা খুলে যাবে, আর ভ্যারাইটি শেষ। আর আল্লাহ তাআলা পৃথিবীর হাজার হাজার কোটি মানুষের চেহারা, কণ্ঠস্বর, এভাবে সব কিছু তাদের ব্যবধান করে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এটা একটা আশ্চর্য ধরনের সৃষ্টি। এই জন্য তিনি হচ্ছেন কি আহসানুল খালিকিন। আর ফাতের হচ্ছে অরিজিনেটর। এই পৃথিবী যখন ছিল না, তখন এই পৃথিবীকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আমরা কি তা জানি, আমরা কি দেখেছি? তো এইটা যে করেছেন মানে অরিজিনেটর, অর্থাৎ মানে কোনো অস্তিত্ব ছিল না, তার থেকে একটা জিনিসকে অস্তিত্বে নিয়ে আসা। তো এই ধরনের সৃষ্টিকে বলা হয়, এই ধরনের সৃষ্টিকর্তা যিনি, তাকে বলা হয় ফাতের বাদী। আর খালেক হলো একটা থেকে আরেকটা সৃষ্টি করা। তো এখানে এই সূরাটার নাম দিয়েছেন আল্লাহ সূরা ফাতির, মানে তিনি আদি স্রষ্টা। তর্জমা হবে তিনি আদি স্রষ্টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রশংসা সমস্ত ওই আল্লাহর, যিনি আদি স্রষ্টা আকাশসমূহের এবং পৃথিবীর। কোনো নমুনা নাই যে এই নমুনা দেখে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। তিনিই সৃষ্টি করেছেন, তিনি এটার আদি স্রষ্টা। আমরা যে কোনো একটা ডিজাইন দেখা সেইটার দ্বারা আমরা তৈরি করি, বা যে কোনো কারখানার ডিজাইন দেখা করে, কিন্তু আল্লাহ বলছেন ফাতিরিস সামাওয়াত। এই আকাশ পৃথিবীর কোনো আকৃতি নমুনা ছিল না, তিনিই প্রথম একে আকৃতি দান করছেন। এর জন্য নাম হচ্ছে আল্লাহ হচ্ছে ফাতির। আকাশ পৃথিবী উভয় কী দিয়ে আল্লাহ, কী পদার্থ দিয়ে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন? আমরা তো এখানে সব কিছু পাচ্ছি, আমাদের পানি, মাটি, লোহা, সোনা, রূপা, বালু, পাথর সবই তো আমরা পৃথিবীতে পাচ্ছি। তো এই পৃথিবীটি আল্লাহ তাআলা কী দিয়ে সৃষ্টি করলেন তা তো আমরা জানি না। এই জন্য তিনি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর তিনি আদি স্রষ্টা। জাইলুল মালাইকাতে, তিনি ফেরেশতাদের সৃষ্টিকারী। ফেরেশতাদেরকে তিনি সৃষ্টি করেছেন রুসুলান, তারা রাসূল মানে সংবাদবাহক। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা সংবাদ নিয়ে চলাচল করে, সংবাদবাহক রুসুলান। যেমন জিবরিল আমিন আমাদের রাসূল, আমাদের রাসূল ছিলেন, আমাদের রাসূল হলেন জমিনের রাসূল, আর জিবরিল আমিন হলেন আকাশের রাসূল। তো এজন্য জাইলুল মালাইকাতে, তিনি সৃষ্টিকারী ফেরেশতাদেরকে রুসুলান, রাসূল হিসাবে। কীরকম সেই ফেরেশতারা? উলি আজনিহাতেন,
পাখা বিশিষ্ট, জানাহুন মানে পাখা, তার বহু বছর আজনেহা, পাখা বিশিষ্ট। কীরকম পাখা? মাসনা 2, সোলাসা 3, রুবা 4। কোনো ফেরেশতা আছে 2 পাখা বিশিষ্ট, কোনো ফেরেশতা আছে 3 পাখা বিশিষ্ট রুবা, কোনো ফেরেশতা আছে 4 পাখা বিশিষ্ট। ইয়াজিদু ফিল খালকে মায়াশা, তিনি বাড়িয়ে দেন সৃষ্টির মধ্যে তিনি যা ইচ্ছা করেন। জিবরিল আমিন তো অসংখ্য পাখা সম্পর্কে আমরা তাফসিরে হাদিসে আমরা পাচ্ছি যে তার অসংখ্য পাখা জিবরিল আমিনকে আল্লাহ তাআলা দান করেছেন। তো আল্লাহ বলেন এই সৃষ্টির মধ্যে তিনি ইচ্ছা করলে কারো ক্ষমতা বাড়িয়ে দিতে পারেন, কারো পাখা বাড়িয়ে দিতে পারেন, যখন যেটা প্রয়োজন সেটা করবেন। এবং এই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সারা পৃথিবীতে দায়িত্ব পালন করে। রেজেক বন্টন, শাস্তি, সওয়াব, মুক্তি, এই বিভিন্ন ফাংশন যেটা পৃথিবীতে হয়, এই ফেরেশতারা এই দায়িত্বগুলি পালন করে। আমরা এখন কথা বলছি, আপনারা শুনছেন, এজন্য ফেরেশতারা দায়িত্ব পালন করছে, তারা একটা লিখছে, আল্লাহর কাছে নিয়ে যাবে। কাজে এই ফেরেশতারা রসুল, এদেরকে রাসূল বলা হয়, মানে তারা সংবাদ বহন করে বেড়াচ্ছে এই ফেরেশতারা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, যা উন্মুক্ত করেন, খুলে দেন আল্লাহ তাআলা মানুষের জন্য রহমত, মানুষের জন্য আল্লাহ তাআলা যে রহমতের দরজা খুলে দেবেন, ফালা মুমসিকা লাহা, কেউ সেটাকে আবদ্ধ করতে পারে না, ফিরাতে পারে না, বন্ধ করতে পারে না। আল্লাহ যদি কারো উদ্দেশ্যে রহমত প্রেরণ করেন, রহমতের দরজা খুলে দেন, সেটাকে কেউ বন্ধ করতে পারে না, কারো ক্ষমতা নাই। আমা ইউমসেক, এবং আল্লাহ যদি বন্ধ করে দেন, ফালা মুরসাল্লাহু মিন বাদিহি, আল্লাহর পরে সেটাকে কেউ উন্মুক্ত করতে পারে না, ছেড়ে দিতে পারে না। ওয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাকৌশলী। তাহলে আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুললে কেউ বন্ধ করতে পারে না, আল্লাহ যদি বন্ধ করে তো সেটাকে আর কেউ উন্মুক্ত করতে পারে না, এটা আমাদের জানতে হবে। এই জন্য আমরা ঘাবড়াবো না। মোমেনরা ধৈর্যহারা হয় না, তারা জানে যে আমার এই কাজের পিছনে আল্লাহর সাহায্য আছে, তিনি যদি ইচ্ছা করেন আমি এটা করতে পারবো, ইচ্ছা না করলে আমি পারবো না। কাজের ব্যাপারে আমি সীমা লঙ্ঘন করব, শর্টফট করব, অস্থির হব, ধৈর্যহারা হব। হ্যাঁ, কখনো তো মানুষ ধৈর্য হারে আল্লাহকেও মন্দ বলে। কাজে এইটা যেন না হয়, জানতে হবে যে আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দিলে কেউ বন্ধ করতে পারে না, আর আল্লাহ তাআলা বন্ধ করলে সেটাকে কেউ উন্মুক্ত করতে পারে না। হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং মহাকৌশলী। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানব সকল, স্মরণ করো আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে। সমস্ত মানুষের উপরেই আল্লাহর অনুগ্রহ, নিয়ামত। আমরা শুধু মুসলমানরা পৃথিবীতে খেয়ে পরে আসি না, যারা অমুসলিম তারা সবাই খেয়ে পরে সুন্দর মতো, বরং আমাদের চাইতে তারা ভালো আছে। ভালো থাকারও কারণ আল্লাহ বলেছেন কোরআনে যে ওরা মরার পরে আর কিছু পাবে না, এখানেই ওদের সব কিছু। কাজে এখানেই যেন ওরা সব কিছু ভোগ করতে পারে, ওদের যা উপার্জন, যারা নেক আমল করছে সেটার বিনিময়ে যেন ওরা এখানেই ভোগ করতে পারে, মরার পরে কিছু পাবে না। এই জন্য কাফেরদেরকে এই দুনিয়ায় আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন, যেহেতু তারা মরার পরে পাবে না। আর মোমেনদেরকে আল্লাহ তারা নিয়ন্ত্রণে রাখেন, এদের রেজেক বেশি হলে তারা বিদ্রোহ করতে পারে। এজন্য আল্লাহ মোমেনদেরকে নিয়ন্ত্রণে রাখেন এবং কাফেরদের রেজেক পৃথিবীতে বাড়িয়ে দেন। এবং এটা সূরা যুখরুফে বলা হয়েছে যে সব মানুষ কাফের হয়ে যাবে। এই সম্ভাবনা যদি না থাকতো তো রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আল্লাহ সব সোনার উপর দিয়ে করে দিতেন। কিন্তু এটা করে দিলে হয়তো এমনও হতে পারে যে সব মানুষ কাফের হয়ে যাবে, যে কাফের হইলেই সোনার উপর বাড়ি পাওয়া যায়। তো এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন যে তিনি ইয়া ইয়র নাস কথাটা বলেছেন, হে মানব সকল, হে মানব সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর অনুগ্রহগুলি তোমাদের উপরে। কাজেই অমুসলিমদেরকে
বা আল্লাহকে যারা মানে না তাদেরকে আল্লাহ বঞ্চিত করেন নেই, তাদেরকে আল্লাহ আরও বেশি দিয়েছেন। হালমেন খালেকেন গায়রুল্লাহ, আসে কি কোনো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া? আল্লাহ প্রশ্ন করে, হালমেন খালেকেন গায়রুল্লাহ, আসে কি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা যে কিছু সৃষ্টি করতে পারে? ইয়ারজুকুম মিনাস সামা, আসে কি আল্লাহ ছাড়া এমন কেউ যে আকাশ থেকে খাদ্য দান করতে পারে, আকাশ থেকে খাদ্য পৃথিবীতে পাঠাতে পারে, এমন কেউ আছে কি? আল্লাহ এটা সরাসরি পাঠান না, এটা বৃষ্টির মাধ্যমে, আবহাওয়ার মাধ্যমে, বিভিন্ন একটা কৌশলের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আকাশ থেকে রিজিকটা পৃথিবীতে পাঠান। ইয়ারজুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এমন কি আছে কেউ আল্লাহ ছাড়া যে তোমাদেরকে জীবিকা দান করতে পারে আকাশ থেকে এবং পৃথিবীর থেকে? লা ইলাহা ইল্লা হুয়া, নাই কোনো মাবুদ তিনি ছাড়া। ফান্না তুফাকুন, কীভাবে তোমরা বিপরীত দিকে পরিচালিত হচ্ছ? তোমরা আল্লাহকে ছেড়ে বিপরীত দিকে কীভাবে পরিচালিত হচ্ছ? এই পৃথিবীতে যেটা মানে শিডিউল মুসলমান, তালিকাভুক্ত মুসলমান 200 কোটি, আর 600 কোটি মানুষ তো আল্লাহর দিনকেই স্বীকার করে না, আল্লাহকেই স্বীকার করে, নাস্তিক, বা স্বীকার করলো আল্লাহকে, স্বীকার করলো রাসূলকে মানে না, এভাবে তারা কুফরির মধ্যেই আসে। একটা লোক যদি আল্লাহকে স্বীকার করে রাসূলকে অমান্য করে সে মুমিন না। তো এই জন্য দেখা যায় যে আপনি পৃথিবীতে আপনাদের আশপাশে প্রতিবেশী যে হিন্দুরা আছে তারাও দেখবেন যে আল্লাহকে অস্বীকার করে না, তারা মানে যে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু তারা রাসূলকে মানে না। আল্লাহর রাসূলকে যদি না মানা হয় তাহলে শুধু আল্লাহকে বিশ্বাস করলে সে ব্যক্তি মুসলমান হবে না।